শেষ করি। সৌদি আরবের জ্ঞান মুফতি শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, এরকম অনেক ঘটনা আছে, একটা ঘটনা বলি। শাইখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজের তার যে দর্শ কোরআন হাদিস পড়াতেন, এগুলো শুনলে আপনি বুঝতেই পারবেন না, ঘের ঘের গলা সাউন্ড হয় না, স্পষ্ট হয় না। কেন জানেন? কারণ তার গলায় ক্যান্সার হয়েছিল। কি হয়েছিল? ক্যান্সার। রিয়াদ বিশ্ববিদ্যালয়, রিয়াদে তিনি, রিয়াদ কিন্তু সৌদি আরবের রাজধানী এবং সেখানে প্রধান বিচারপতির কার্যালয়। আর শাইখ বিন বাজ কি ছিলেন? গোটা সৌদি আরবে কি ছিলেন? প্রধান বিচারপতি ছিলেন। এবং যিনি জ্ঞান মুফতি তিনি প্রধান বিচারপতি হবে, এটা সৌদি আরবের নিয়ম। আর আমাদের দেশে যে নামাজ পড়তে পারে না, কিভাবে উযু করতে হবে যেটা জানে না, ও হয়ে যায় বড় বড় ধর্মের প্রতিষ্ঠান কি হয়ে যায়? সভাপতি হয়ে যায়, বিচারপতি, প্রধান বিচারপতি। ও নামাজ পড়ে কিনা সন্দেহ। আমি রাজশাহী থেকে সৈয়দপুরে আসতেছি, একজন অ্যাডভোকেট, রাজশাহীর অ্যাডভোকেট, তিনি বসলেন আমার পাশে। কোনো কারণে তার গাড়ির সমস্যা হয়েছে, ট্রেনে যাচ্ছে নাকি। তো এই রাজশাহী থেকে সৈয়দপুর রেল স্টেশন নামা পড়তো ৬-৭টা ঘন্টা। পুরো সময়টা মোবাইল উঁচু নিচু, এই আইডি ওই আইডি, এই প্রোফাইল করে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে বাংলাদেশের বিচারপতি অবস্থা। আমার ফ্যামিলিতে ৮ থেকে ১০ জন বিচারপতি অ্যাডভোকেট আছে, কথাবার্তা হয়, সবসময় ফেসবুকে দেখি। কি ব্যাপার? কাজ নেই আমাদের। কাজ তো আছে, কিন্তু থাকা পেলে এখানে কি করি? তার মানে কি, আমাদের মেধা ব্রেনগুলির অবসর টাইমে ইসলামের চিন্তা করার কোনো টাইম নেই। তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর গলায় ক্যান্সার হয়েছে। সৌদি সরকার বলেছেন যে আপনি দশ দিয়েন না, আপনি বসেন, আপনি রেস্ট নেন। কিন্তু তারপর উনি কি করেন? প্রত্যেক দিন মাগরিব থেকে এসে প্রত্যেক দিন, গলায় ক্যান্সার, বয়স ৭০ পার হয়ে গেছে, ৮০ কাছাকাছি। উনি ৮৬ বছর বয়সে ১৯৯৯ সালে মারা গেছেন। জন্মগ্রহণ করেছেন ১৯১৩ সালে। এই ব্যক্তিটা দশ দিতেন, কোনো লোকই বসত না তার কাছে। পুরো রিয়াদের যে জামে মসজিদ, সব জায়গায় দশ হচ্ছে, সব জায়গায় বড় বড় আলেমরা বসেন, সবাই জনগণ সেখানে যায়। কিন্তু শাইখ বিন বাজ যিনি সবচেয়ে বড় আলেম ওখানকার, তার কাছে ২-৪ জন লোক ছাড়া কেউ যায় না। কেন যায় না? তার গলার সাউন্ড কেউ বুঝতে পারে না। আর অনেক জ্ঞানী মানুষ ছিলেন, অনেক উচ্চাঙ্গে কথাবার্তা বলতেন, পাবলিক বুঝতে কম যেত না। আজকে দেখবেন, যদি ডক্টর আবু বকর জাকারিয়াকে ডাকা হয়, কটা লোক হবে? 2টা, 5টা, 10টা, 10 মিনিট চলে পুরো চলে যাবে। আর যদি ডাকা হয় এমন কবিতার সেই সুর, একেবারে জিকির আজকার করে হাসি ঠাট্টা তামাশা নায়ক নায়িকা সব কিছু বলে ইয়ে করে দিচ্ছে, এরকম বক্তাকে আনেন, জায়গা হবে না। যাই হোক, নাম বলার দরকার নেই, এখন আছে, মানে আমি তার নাম বলছি না, বা আমি বলতেছি না অমুক ব্যক্তি, কিন্তু এটা হচ্ছে। এটার কারণ কি? আমরা বিনোদন চাই, জ্ঞান চাই না। তো শাইখ বিন বাজকে তখন সৌদি বাদশাহ শাইখ বিন বাজের কাছে আসে, বললেন যে দেখেন শাইখ, আপনি সৌদি আরবের জ্ঞান মুফতি, আপনি সৌদি আরবের জ্ঞান মুফতি এবং প্রধান বিচারপতি, আপনি যখন দর্শে বসেন তখন আপনার দর্শে লোক কম আর আশেপাশের দর্শে লোক বেশি। তো আপনি তো অনুমতি দেন, আমি সব দর্শ বন্ধ করে দিব, কেউ আসবে না, কোনো শাইখ আসবে না, সমস্ত শাইখ আপনার কাছে বসে দর্শ শুনবে, তাহলে ওদের অনুসারী আপনার এখানে আসবে। শাইখ বিন বাজ কি বলবেন? না, প্রত্যেকটা দর্শ চালু থাকবে। আর আমার দর্শে যদি একজন ব্যক্তিও আসে তাও আমি দর্শ চালু রাখবো, যদি কেউ না আসে তাও আমি দর্শ চালু রাখবো, কারণ আমার দর্শে আমি বলতেছি, কে আমার কাপড়টা শুনতেছে না, তারা শুনতে হবে, তাহলে বিরত করছে। চিন্তা করেন, তিনি জ্ঞান মুফতি, প্রধান বিচারপতি, বলতে পারতেন যে আমার এখানে কেউ আসে না, এই সবাইকে ডাকা আসো, বসে ডাকাডাকি দরকার নেই, কে আসলো না আসলো কোনো টেনশনের দরকার নেই, আপনার কাজ আপনি করবেন। এই শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে তার প্রত্যেকটা দল, প্রত্যেকটা বক্তব্য কিতাব আকারে আসছে, 22 খণ্ডের বিশাল বড় মাজমুয়া ফাতোয়া আকারে আসছে। তার মানে কি, নিয়াত যদি আপনার আমার ঠিক থাকে, আজকে আপনার সামনে লোক নাই, একটাও লোক নাই, কালকে আপনার মৃত্যুর পরে আল্লাহ তাআলা কবুল করলে আপনার কিতাব, আপনার বক্তব্য লাখ কোটি মানুষের চলে যাবে। অতএব আপনাকে আমাকে আশেপাশের কোনো কিছু খেয়াল করা যাবে না, আল্লাহ সন্তুষ্টির চালু রাখতে হবে। এবার সবার কথা শেষ করে দেই। আমাদের অবস্থা বনী ইসরায়েলের চেয়েও খারাপ। বনী ইসরায়েল যতগুলি পাপ করেছে সব পাপই আমরা করতেছি। দিন রাত 24 ঘন্টা সারা রাত মোবাইল দেখতে দেখতে, আজেবাজে গান দেখতে দেখতে ঘুমাচ্ছি। দোয়া পড়ার টাইম নাই, ঘুম থেকে উঠে নামাজ পড়ার টাইম নাই, দোয়া পড়ার টাইম নাই, আবার মোবাইল টাইমে আজেবাজে দেখতেছি। এভাবে গোটাটা দিন, সারাটা দিন এভাবে যাচ্ছে। আমরাও আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা মুহূর্তে আমরা কি করতেছি? নাফরমানি করতেছি। যেইভাবে আল্লাহ বনী ইসরায়েলকে মাগযুব, অভ্রষ্ট, গোমরা, আল্লাহর ক্রোধে পতিত বলে উল্লেখ করেছেন, সেইভাবে আপনাকে আমাকে কিয়ামতের মাঠে কি আল্লাহ ঘোষণা করতে পারবে না? পারবে। এবং হয়তো কারো কারো ক্ষেত্রে ঘোষণা হয়েও গেছে, আমরা জানি না। অতএব
আপনাকে আমাকে কি করতে হবে? চরিত্র সংশোধন করতে হবে। চরিত্র সংশোধনের একমাত্র উপায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে এবং তার রাসূলকে কি করতে হবে? আনুগত্য করতে হবে। যদি আনুগত্য না থাকে, আপনার বাড়ির সন্তান আপনার চোখের সামনে সিগারেট টানলে আপনি কিছু করতে পারবেন। আপনার সন্তানকে আপনার নবীর শিক্ষা, জীবনী শিক্ষা দিতে হবে, সুন্নাত শিক্ষা দিতে হবে। তার আগে আপনাকে পালন করতে হবে। আপনি সিগারেট টানবেন, নামাজ পড়বেন না, ছেলেকে বলে নামাজ পড়ে যা, মসজিদে যা, মাদ্রাসা যা, হাফেজ যাও। ছেলে মসজিদে যাবে, মাদ্রাসা যাবে, কিন্তু আপনার শিক্ষা যেটা পাবে সেটা উল্টা শিক্ষা। মাদ্রাসায় গিয়ে যেটা পাবে সেটা উল্টা শিক্ষা। মাদ্রাসায় এসে সালাত পড়ার শিক্ষা পাবে, আর বাড়িতে এসে বাবার কাছে নামাজ না পড়ার শিক্ষা হবে। এই দুই শিক্ষার ভিতরে শয়তান কোন দিকে নিয়ে যাবে? তোমার বাবা নামাজ পড়ে না, তুমিও পড়বে না। অতএব আপনাকে আমার কি করতে হবে? এইরকম তালিমি বৈঠক চালু রাখতে হবে। এইরকম তালিমি বৈঠকের মাধ্যমে আপনাকে আমাকে, আমি যা শিখেছি এটা আপনাকে শিখাতে হবে, আপনি যা শিখেছেন এটা আপনি আমাকে শিখাবেন। ব্লুটুথের মাধ্যমে